আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো সকালবেলা উঠে গেলাম। সকালের ঘরের সব কাজ শেষ করে হাসপাতালে যাব। তো চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে যাব। সকালের কাজ কিন্তু অনেক বেশি থাকে, দুপুরে এসে কিন্তু করা যায় না, আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। এই জন্য তো ভাবলাম যে না, সকালের কাজটুকু সেরে নেই। সকালের কাজটুকু সেরে হাসপাতালে গেলে নিশ্চিত থাকা যাবে। তো আপনাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করব। তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। এই যে দেখেন সকালবেলা কী করলাম, দুধ ফ্রিজিং করে নিলাম। আমরা যেতে সবসময় গায়ের দুধটা পছন্দ করি। আর তো দেখেছেন মাংস ভুনা করেছিলাম, এই যে মাংস। আর এখানে বানিয়েছি রুটি। তো ভাবলাম যে সকালে নাস্তাটা করে যাই। এই যে রুটি আর মুরগির মাংস। আপনাদের ভাইয়াকে ডাকছিলাম যে তুমি উঠো, কেউই নাস্তা করেনি, আমি খুব সকালে উঠে গিয়েছি। তো আমরা দুজনে নাস্তা করে বের হয়ে যাব। দেখেন কত রিপোর্ট। আর আমার ছোটোখাটো একটা অপারেশন আছে, 2-3 দিন পরেই হবে। তো আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন, একটা রিকোয়েস্ট থাকবে, হয়তো বা আমি ভিডিও দিতে পারবো না 2-3 দিন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আপনারা কিন্তু যেই ভিডিওগুলো পুরানা আছে একটু ফুল দেখার চেষ্টা করবেন, একটু দেখে দিবেন। এই আর কি। এই যে আপনাদের ভাইয়া নাস্তা করছে। তো আজকে ডাক্তার দেখানোর জন্য যাব, আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। যে আপনাদের ভাইয়া আমাকে নাস্তা খাওয়াই দিচ্ছিলেন। দেখেন আমার তো নাস্তা একদমই খেতে ইচ্ছা করছে না, বমি আসতেছিল, তারপরেও খাচ্ছিলাম। সে আমাকে খাওয়াই দিচ্ছিলেন। দেখেন আমি এখন ফেলে দেব না গিলবো, মানে পাচ্ছিলাম না। আর আপনাদের ভাইয়া সামনে বসে আছে, দেখেন মুরগির মাংস দিয়ে কিন্তু সে আমাকে রুটি খাওয়াই দিচ্ছিল। আমি মানে জোরে মানে গিলে ফেলেছি আর কি, একদম ভালো লাগতেছিল না। আর এই তো আমরা রেডি হয়ে গেছি, এখন বাইরে বের হয়ে যাব। আপনাদের ভাইয়া জুতা মুছতেছিল। আর ভিডিওটা ছোট করে দিচ্ছিলাম আপনাদের সাথে, যেতে এখন সবার ইউটিউবে ভিউটা কম, কারণ এটা ইউটিউবে একটু প্রবলেম, কিছুদিন ভিউ থাকে কিছুদিন ভিউ থাকে না। তো যাই হোক, কোনো সমস্যা নাই। এটা আমি মনে করি আমার জন্য একটা চাকরি, রেগুলার দিতে হবে। যাই হোক, আমি সিঁড়ি দিয়ে নেমে একদম নিচে চলে আসছি। আর এই যে দেখেন ফুলগুলা কিন্তু অনেক ভালো লাগতেছিল আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছিল। দেখেন এখন অটোর জন্য ওয়েট করতেছিলাম। তো আমি 14 নম্বর সেক্টরে যাব, যেতে আমার বাসার এখানে সেক্টর আছে, 14 নম্বর সেক্টরে দেখাবো। তো চিন্তা করলাম যে না, আমরা আজকে পপুলারে যাচ্ছি, 14 নম্বর সেক্টরে পড়েছে। দেখেন যারাই আমার ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আপনাদের ভাইয়া আর আমি কিন্তু রিস্কায় বসে একটু চিন্তা করলাম যে না, আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি, ক্লিয়ার করি। তো আমরা কিন্তু যাচ্ছি আর যাচ্ছি। আমরা ভেবেছিলাম 14 নম্বর সেক্টর, কিন্তু না, 7 নম্বর সেক্টরে কিন্তু পড়েছে পপুলার। তো এই তো আমরা মেডিকেলের কাছাকাছি চলে আসছি। তো আপনাদের ভাইয়া একটু শ্যুট নিচ্ছিল, আমিও হাই বলে দিলাম। গাড়ির সাউন্ডটা কিন্তু একদম বাজে ছিল, এই জন্য আমি গাড়ির সাউন্ডটা অফ করে দিয়েছি, যাতে আমার কথাটা আপনারা বুঝতে পারেন। গাড়ির শব্দের জন্য কোনো কথা বোঝা যাবে না। এই যে দেখেন সেক্টরগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আগের থেকে। আর চতুর্পাশ কিন্তু অনেক সুন্দর, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল। দেখেন আমরা কিন্তু যাচ্ছি আর যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। যারা আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার কাছে কিন্তু অসংখ্য ভালো লাগে। বিশেষ করে আপনারা কমেন্ট করে, লাইক করে, এটার জন্য অনেক ভালো লাগে, আর কিছুই না। দেখেন আর এই তো সামনে পড়েছে, এটা হয়েছে কেচিন, এই যে হাসপাতালটা বাম সাইডে যেটা, এটা। আর এখানে বেশিরভাগ সেক্টরের যারা রুগী তারাই কিন্তু বেশি আসে। দেখেন আমি তো যাচ্ছি আর যাচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলে আসছি হাসপাতালের কাছে। আর এই তো লিফটের জন্য ওয়েট করতেছিলাম। দেখেন আমরা ওয়েট করতেছিলাম, আর এটা কিন্তু আমরা যাব 4 তলায়। তো
লিফট আসবে, তারপরে নিচে নামতে ছিল। এই তো এখন আমরা লিফটের ভিতরে ঢুকে গেলাম। দেখেন এখন ওয়েট করতেছিলাম, আর আপনাদের ভাইয়া কিন্তু বলতেছিল যে বাদ দাও, এখন ভিডিও করতে হবে না, এটা বলতেছিল যে বাদ দাও, মানুষ কি বলবে, এটা বলতেছিল। তো আমি আসলে আপনার ভাইয়ার কথা শুনে নেই, ভিডিওটা করেই নিয়েছিলাম, যেতে কেউ নাই এই জন্য। কারণ আমরা যারা ভিডিও করি তারা কিন্তু অবশ্যই বুঝি যে কখন কোন অপশনটা দরকার হয়। তো যাই হোক, এখানে আমার ফর্ম ফিল আপ করা হচ্ছিল, দেখেন। তো আপনাদের ভাইয়া কিন্তু ফর্ম ফিল আপ করতেছিল, তা আমি বসেছিলাম। তো ভাবলাম যে না, এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি, যেতে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেছেন। তো যাই হোক, আমরা আসার সময় কি করলাম, আম নিয়ে আসলাম। দেখেন আমার হাতে কিন্তু আপনাকে দেখাচ্ছি, ওয়ান টাইম দেওয়া আছে, যেতে ব্লাড দেওয়ার কথা ছিল, ব্লাড দিয়ে আসছি, ইসিজি করে আসছি, অনেকগুলো টেস্ট করানো হয়েছে। তো আস্তে আস্তে একদম বিকেল হয়ে গেছে। তো ভাবলাম যে না, আপনাদের সাথে একটু শেয়ার করব না, তা কি হয়। তো ভিডিওটা ছোট করে হলো, ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো কিছু আম নিয়ে আসছি, আমগুলো কিন্তু এখন ধুয়ে নিচ্ছিলাম। আর আমার কিন্তু প্রচণ্ড আম পছন্দ করি, কারণ আমটা কিন্তু আমার কাছে অনেক ফেভারিট একটা ফল। এখানে কিন্তু 4 কেজি আম নিয়ে আসছি, একটু ধুয়ে নিচ্ছিলাম, কারণ কি জানেন, অনেক ময়লা থাকে। তো এখন এই ভিজিয়ে রাখবো কতক্ষণ, আগে উপরের ময়লাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যে যেখান থেকে আমার এই ছোট ব্লগটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। তো আবার আপনাদের দোয়ায় যখন আবার ভালো হয়ে বেঁচে হাসপাতাল থেকে আসবো, আবার আপনাদের সাথে ছোট ছোট ক্ষুদ্রগুলো তুলে ধরবো। তো আল্লাহ হাফেজ।